জয়েন্ট সাহেবা বলছে তাদের বাসায় দাওয়াত, কিন্তু সেটা আমি আগে হতে দেব না, আমি জিততে হবে। এই জন্য আমার বাসায় কালকে আমি দাওয়াত দিব, সেটা প্রস্তুতি তো নিতে হবে। সেই জন্য চলে গেলাম অনেকগুলো বাজার করতে সুপার শপে। যেহেতু দিতেছি আয়োজনের কিন্তু কমতি রাখা যাবে না, সেই জন্য অনেকগুলো বাজার করে আনছি। এই বাজারগুলো সব এই জায়গায় একটা খুলি, কারণ প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই, সব কিছু রেডি করতে হবে। কারণ যে গরমের মধ্যে আস্তে আস্তে করতে গেলে কিন্তু গায়ে অতটা লাগবে না। প্রথমে এই বোরহানি, শোভন মনে নাই, কিন্তু আমি বোরহানির কথা মনে করে দিছি। শোভন নিচে একটা, আমি দুটা নিছি। চিন্তা করছি যে আমরাও তো বেশি করে একটু খেতে হবে, খালি মেহমানেরা খাওয়ামু সেটা তো ঠিক আছে, মেহমানের জন্য একটা হলে চলবে, কিন্তু আমরা সহ দুইটাই লাগবে। তো এখানে আর টুকটাক এই যে চিকেন স্প্রিং রোল, তারপরে এখানে গরম মশলা, তারপরে এখানে হলো ঘি, তারপরে এখানে এই যে শুকনা নাস্তার জন্য কিছু আইটেম লামিসা নিছে। আমি কিন্তু অন্য সাইডে আসছিলাম, এগুলা সব লামিসা নিছে। এই জন্য আমি মানে বুঝি নাই প্রথমে যে কি কি বের করতে হবে। এখানে 7 আপ, এখানে কোক, যে যেটা খায়, আর এখানে 2-3টার সাথে একটা ফ্রি। ফ্রি দেখে কিন্তু সারি নাই। সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সব কিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছে। এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশেষ হচ্ছে না, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। এগুলো নিয়ে নিছি, হ্যান্ড ওয়াশ। তারপরে এখানে মাছের আইটেম, এটা পরে বের করি। কালকে আমাদের মানে ঈদে তো কুরবানিতে তো প্রচুর রুটি খাওয়া হয়েছে। তো রুটিগুলো সব শেষ হয়ে গেছে। আমাদের হেল্পিং হ্যান্ড আজকে 3-4 দিন, 2-3 দিন পর্যন্ত আসে না। তো লামিসা চিন্তা করছে কালকে যেহেতু আমাদের অনেক কাজ, অনেক চিন্তা ভাবনা আছে করার, কিছু রান্না বান্না, তো সেখানে এত প্যারা নেওয়া যাবে না। এই জন্য 2টা রুটিও নিয়ে নিছে সকালে আমাদের নাস্তার জন্য। তারপরে এখানে বাদাম, তারপরে হলো চিনি, লাল চিনিটা এখানেই পাইছি সুপার শপে, কিন্তু বাইরে এগুলো লাল চিনিটা পাওয়া যায় না। পোলাউর চাল ছিল না, যে ঈদ ভাঙ্গা দিন বলে কথা, ঈদ ভাঙ্গা মাসও, এই জন্য ঘরে অনেক কিছুই ছিল না। তো এখানে পেঁয়াজ ছিল কম, এই জন্য 5 কেজি পেঁয়াজও আনছি। তারপরে এখানে এটা লাল চিনি। লাল চিনি নাকি শরীরের জন্য ভালো, তোমরা কমেন্ট করে জানাই তো ভালো কিনা। ও আরও কিছু রয়ে গেছে, কি জানি, ও এলাচি, এলাচি রয়ে গেছে। এগুলো হলো লামিসা নিছে। আমার কিন্তু এলাচি, দারচিনি, বাদাম এগুলোর কথা করে টোটালি মনে নাই। ও মনে করছে, এই জন্য ওর ধন্যবাদ। কারণ আমার ইদানিং অনেক কিছুই মনে থাকে না কেন জানি। কেসিটা কই, হ্যাঁ এটা কেটে নি। এখানে হলো মাছ, বিশাল বড় একটা কাতল মাছ নিছি। শোভনের, এটা হলো নদীর কাতল মাছ। এখন শোভন করতেছে কাতল মাছ কি ভালো হবে, আমি বলি নদীর কাতল মাছ কিন্তু অনেক মজা। এখানে কিছু গলদা চিংড়ি নিছি, মেহমানের জন্য বুনা করতে হবে না, সেই জন্য। তারপরে এখানে ও মাঘো অনেক ওজন, বিশাল বড় কাতল মাছটা। আমি ট্রে আনি, দাঁড়াও, ট্রের মধ্যে ডালি না। এখান থেকে ট্রেটা নিয়ে নিই, এটা না হলে আমার কাজ হবে না। মাছগুলো আমি সবগুলো ফিস করাই না, শুধু মেহমানের জন্য যে কয়টা ইয়া করবো, ভাজি করব। ইলিশ মাছের গো বাবুরে, ইলিশ মাছের শপিং মলে যে দাম বলার বাইরে, সুপার শপে যে দাম বলার বাইরে। এই জন্য ইলিশ মাছ নিই নাই ভয়ে। চিন্তা করছি কাতল মাছ দিই, তাও যদি নদীর কাতল মাছ হয় অনেক মজা হবে, সমস্যা হবে না। তো বিশাল বড় একটা কাতল মাছ নিয়েছি। কাতল মাছগুলোরে আমি সাইজ করি নাই, চিন্তা করছি বাসার মধ্যে আমার মন মতো করে সাইজ করব কালকে সকালে ইনশাল্লাহ। আর 5 কেজি কত টুক যেন না, আব্বু মনে করলো 6 কেজি 500 গ্রাম। ও 6 কেজি যে কি জানি মনে, আমি কত 6 কেজি 500 গ্রাম। ও মা গো, তাহলে তো বিশাল। এই সেই না, 6 কেজি কাতল মাছ মানে বিশাল কিছু। এই দেখো, তাও নদীর কাতল মাছ। এই জন্য আমি আজকে মাছটা কিনে কিন্তু অনেক খুশি, স্যাটিসফাই। এখানে এই যে মাথা দেখলেই তো বোঝা যায়। ভিডিও করছি তো আমি, সমস্যা নেই, ওটা দেখবে স্ক্রিনের উপরে। আর এই যে কত বড় কান মাছগুলার, এই যে তোমাদের দেখাই, এগুলা ও মা গো, এগুলো তো অনেক বড়। আমি গেছি মেহমানের জন্য, এডি ভাজি করলে অনেক বড় হইবে না? খেতে পারবো না, বিশাল বড় হইবে, এত বড় খাইতে পারবো না। তো তাও কি করুম, করতে হবে এইভাবেই ভাজি করলে। তোমরা কি বলো? এভাবে যদি এগুলো ফ্রাই করে দিই তাহলে ভালো হবে না? কিন্তু অনেক মোটাও হয়ে গেছে, এদের কাটা আমার পছন্দ না, এই জন্য ভালো লাগে না। অনেক মোটাও হয়ে গেছে, অনেক বড়ও হয়ে গেছে এগুলা। এই মাছ ফ্রেশ নাকি? 3 পিস, হ্যাঁ মাছ ফ্রেশ, খুব সুন্দর। 4 পিস, 5, 6,
7, 8, 9 পিস এইগুলা ফ্রাই করব, 10 পিস এগুলা ফ্রাই করব। আর এগুলা আমি কেটে একবারে সিস্টেম করে সাইজ করবো। মা ডিমও তো আছে, ডিম বাজি করা যাবে শোভন। দরকার। হ্যাঁ দরকার, এই যে ডিম, বিশাল ডিম, এগুলো কিন্তু বের করে বাজি করব। যাই হোক, এখন ফ্রিজে রেখে দিব, এখন কাটবো না, নাকি কেটে রাখবো চিন্তা করতেছি। কেটে রাখবো, ইচ্ছা আপনার, কষ্ট হইলে দরকার নেই। কষ্ট তো হবে এগুলা। তার কালকে কালকে ওই যে জেসমিনের নিয়ে কাটি একসাথে। এই যে ভিতরে কত বড় ডিম, আর এগুলারে এইভাবে কেটে সুন্দরভাবে ছোট ছোট করে ফ্যামিলি সাইজ করে কাটতে হবে। এখন এটা রাখি এভাবে। আর এই চিংড়ি মাছ, আমাদের জেসমিন আসে কিনা সেটাই হলো বড় ব্যাপার। এখন লামিসারে কেউ ফোন দিতে তাড়াতাড়ি। যদি জেসমিন না আসে তাইলে কালকে আমাদের বিপদের কোনো শেষ নাই। বাসায় গিয়ে যাই হলো আমার এখন ধরে নিয়ে আসতে হবে। অলমোস্ট 10টা বাজে, নাই না 10:15 বাজে। তারপরও বাসা তো চিনি না, যাই হোক ধরিয়ে নো। আমার মুখটার অবস্থা দেখো, হঠাৎ করে লামিসের কাছ থেকে সংবাদ শুনলাম যে ওই যে বুয়ারে হেল্পিং হ্যান্ডে ফোন দিছে, সে নাকি আর আসবে না, আমাদের বাসায় আর কাজ করবে না। হঠাৎ করে আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। কালকে মেহমান দাওয়াত দিয়ে দিছি অলরেডি, সে তার মধ্যে যদি হেল্পিং হ্যান্ড না আসে তাহলে অবস্থাটা হবে কি? এর মধ্যে দেখো তোমরা আমাকে একটু বলো, এরা কত বেঈমান। কুরবানির দিন আমি এদেরকে টাকাও দিছি আলাদা, তারপরে এদেরকে আমি আলাদা মাংসও দিছি। সেটা তো আমি তোমাদের বলছি যে এগুলা তো আমরা কারে কি দিই এগুলো দেখাইতে হয় না, দান কখনো আমরা দেখাই না ভিডিওতে। এই জন্য তোমরা অনেকে বলো আমরা কিছু মানুষের দিই না, কিছু সব নিজেরা খাই। আসলে আমরা মানুষকে মাংস, আমাদের এতগুলো মাংস থেকে কি সবগুলো মাংস কি আমরা রাখি নাই, অনেক মানুষের দিছি এবং এখনো প্যাকেট করে রেখে দিছি অনেকের জন্য। আজকেও তো একজনের যাবে। হ্যাঁ আজকেও একজনের যাবে। তো তাইলে তোমরা, আমরা আজকে চতুর্থ দিন মনে হয়, আজকে 4র্থ দিন। হ্যাঁ আমরা সোহাবও করি না, কাউরে বলিও না কাকে কি দিই, আমরা সব আড়ালে করি। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করি, তোমরা বিশ্বাস করতে পারো আমি একদম মিথ্যা কথা বলতেছি না। আর কোনো বুয়ারা কোনোদিনও এরকম করে নাই। আমি এখন চিন্তা করতেছি ঘর থেকে, ঈদের দিন কিন্তু আমি ঘরে ছিলাম না, নিচে অনেক ব্যস্ত ছিলাম। লামিসা ছিল, লামিসের বাবু নিয়ে ব্যস্ত। ইউকামণি তার সাথে সাথে ছিল, তখন ইউকামণি তো বাথরুমেও গেছে নাকি। এখন আমি চিন্তা করি কোনো কিছু চুরি করছে কিনা। আর এত বড় ঘরের তেন যদি চুরি করে নিয়েও যায়, এখনো কইতে পারবো না। আস্তে আস্তে হয়তো বা 2-4 মাস পরে চোখে পড়বে যে এটা নিছে না ওটা নিছে। আমার মনে হয় চুরি করে নিছে, এই জন্য আসবে না। আর চিন্তা ফোনও ধরে না, কথাও কয় না। আমার সাথে কোনো বুয়ারা জীবনে এরকম করেও নাই, হয়ও নাই। বোঝা যাচ্ছে আমার উপরে এখন কেমত আইছে। মাছটা এখনই কেটে রাখতে হবে। মাছটা এখন আস্তে আস্তে কাটিয়ে আমি, যাই হোক কিছু করার নাই। আর বাকি রোস্টের মুরগিগুলো সকালে আনাইতে হবে, ওগুলো আমার কাটতে হবে বসে বসে। তোমরা তো অনেকে জানো আমি নিচে বসে কিন্তু কাজ করতে পারি না, তারপরেও এখন আমার করা লাগবে। সমস্যা নাই, একজন ম্যানেজ করে আমি চিন্তা করছি কি, ওই যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটা বটি আছে, বেসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায়, ওগুলো একটা কিনবো, অর্ডার করবো চিন্তা করছি, ফেসবুকে দেখলাম। যাই হোক ওগুলো একটা অর্ডার করে আনলে আমি অনেক কাজ আসলে নিজেই করতে পারবো। বুয়া গরুর উপরে শান্তি নেই, হাজার বুয়া রাখি এই পর্যন্ত বুয়ার গরুর উপরে শান্তি নেই। এই জন্য নিজের কাজ নিজে করার, সামনের দিকে অনেক বেশি চেষ্টা করতে হবে। এক একটা ফ্যাট কত বড় মোটা, আর তেলও হয়েছে অনেক। নদীর মাছ, নদীর কাতল মাছ নাকি ওনারা বললো অনেক মজা নাকি। সারা জীবন তো খাইছি হলো পুকুরের কাতল মাছ, পুকুরের রুই মাছ, কিন্তু এখানে নাকি ইয়া আছে নদীর রুই, নদীর কাতল। কাগজের মধ্যে লিখে রাখছে নদীর কাতল, নদীর রুই। যাই হোক কতটুকু সত্য জানি না, তবে হ্যাঁ এদের বিশ্বাস আছে এটা, ওনারা মিথ্যা বলবে না। এগুলা ঈদের সেমাই রয়ে গেছে 2 প্যাকেট, এর সাথে এখন এগুলা সব ঢুকাবো। এগুলা ধরো ফ্রিজে রাখো, ওদের আব্বুকে দিতেছি যে এগুলা নর্মাল ফ্রিজে রাখো সব। এটা বোরহানি, আগে বোরহানি খাইয়া লই কত দূর বনে খাই লই, আর একটা রাখো ফ্রিজে ধরো। তারপরে এগুলা দারচিনি এলাচি এগুলা বাইরে রাখি, এগুলা রান্নাঘরে নিয়ে যাই। এখন এটা হলো বারান্দায় আমি মাটি দিয়ে, তারপরে উপরে থাকবা নিয়ে তক্তা দিয়ে, তারপরে এটার উপরে আমি মাটি দিয়ে তারপরে গাছ লাগাইছিলাম। তো রোদের কারণে তো গাছ মরে গেছে সব। এগুলার আমি এখন স্টোরেজ বানাইছি দেখো। এগুলোর মধ্যে আমি এখন আরও একটা আছে, ওটার মধ্যেও আছে অনেক সদাই বিদায়। এই যে এগুলো রাখি আমি। তো এগুলো তো ফ্রোজেন, এগুলো ডিপে রাখতে হবে। এগুলো হ্যান্ড ওয়াশ ঢুকাইতে হবে এখন হ্যান্ড ওয়াশের পটের মধ্যে। তারপরে এগুলা কাস্টার্ড, এগুলা
ফ্রিজে রাখি, দাঁড়াও এগুলো ডিপ ফ্রিজে রাখি। বাবারে গরমে আর পারতেছি না, মাছ কাটতে কাটতে আর সদা বিদে সবগুলো গোছাইতে গোছাইতে একবারে টায়ার্ড। এই জন্য এখন বোরহানিটা খেয়ে নি। শোভন খাবা? লামি স্যার আমি, তুমি খাবা? হ্যাঁ খাইবো। খাইবো, রাজি আছে। আর সময় রাজি হয় না, আজকে রাজি আছে। কারণ হচ্ছে জ্বর হইতে হইতে তার মুখের সব রুচি শেষ, খাওয়া দাওয়া বন্ধ। এখন জোর করে করে একটু একটু বাচ্চাদের মতো খাওয়াইতে হয় তাকে এই 3-4 দিন পর্যন্ত। পুরা কুরবানির দিন সে পড়ে আসছিল একবারে বিছানার মধ্যে। আমার যা কষ্ট হয়েছে, সে তো ভালো থাকলে একটু হেল্প করে, সেটাও আমার এবার হয় নাই। যাই হোক, এখন মাহফুজ 3 জনের, বড় ছেলে ছোট ছেলে সব আমার, 3 জনেরই কষ্ট হয়েছে অনেক। বোরহানিটা আমার খুব প্রিয় বরাবরের মতো। এটা হলে আমি একবারে বোতলের গলার মধ্যে ঝুলাই নিতে চাই, মানে এমন খাওয়া খাইতে পারি আমি। লামি স্যারে ডাক দাও, ওদের আব্বুকে দিয়ে আসি। ধরো ধরো লামি স্যার। এবার আমি সে মজা। টয়লেট থেকে হ্যান্ড ওয়াশের পট আনতেছি, এগুলোর মধ্যে সব এখন কেটে কেটে আমার ঢুকাইতে হবে। যেহেতু মেহমান আসবে, হ্যান্ড ওয়াশও নাই, হাত তো ধুইতে হবে, নাইলে আরও 2-1 দিন পরে লাগাইতে বের করতাম, সমস্যা হতো না। এখন নগদানগতি করে ফেলতে হবে, সেই জন্য। বাবা আবার গুতে লাগি, প্যাকেট ছিঁড়ে নি। 3টের সাথে একটা না ফ্রি বলছে লামি স্যার? হ্যাঁ 4টা আর কি টোটাল। টোটাল 4টা। একটা তরমুজ কিনছি পরশুদিন, এত বাজে পড়ছে, খাওয়ার মতো না, এত ফাংশা। আর নাহলে আমাদের বাসায় 2 দিন ফুসফুসে, নাহলে এই তরমুজ পড়ে থাকতো না। আজকে পরশুদিন কিনছি, এখনো পড়ে আছে। তো হ্যান্ড ওয়াশ ভরতে ভরতে বোতলের মধ্যে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। যারা ফলো দেয় নাই অবশ্যই ফলো দিয়ে রাখবা। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, দাওয়াতের ভিডিও আসতেছে।